প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের পেপারের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একদম লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দিচ্ছি, লাস্ট ফাইনাল সাজেশান। একদম বাছাই করা কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে। কী সেই প্রশ্ন সেটি দেখে নাও। মানবতা হিউম্যান রাইটস থেকে, ঠিক আছে, হিউম্যান রাইটস থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে। মডেল 1 থেকে আমি বলবো কিছু প্রশ্ন, মডেল 2 থেকেও বলে দেবো। একদম এই প্রশ্নগুলো পড়ে যাও। আশা করি তোমরা প্রিভিয়াস যে পরীক্ষাগুলো তোমাদের কোশ্চেন কমন যেরকম এসছে, এখানেও তোমরা কিন্তু সেরকম কমন পাবে। খুব ভালো। তো দেখে নাও প্রথম প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল? এই প্রশ্নটি অবশ্যই তোমরা পড়ো, এই প্রশ্নটি অবশ্যই পড়বে। এর সাথে যে প্রশ্নটি পড়বে, মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে। এবং তোমরা পড়বে হচ্ছে 3-এর, বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 এবং 3, 1 এবং 3 এবং 2 যদি 3টি পড়ে নাও, আশা করি তোমরা একটি একদম 100% কমন পাবেই পাবে, 10 অথবা 15তে। চলে আসবো তারপরে প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটিও তোমরা পড়বে, মানে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন পড়ে যাও। আমি আশা করি একটি 10 এবং একটি 15 তোমরা কমন পেয়ে যাবে। এই 4টি প্রশ্ন ভালো করে করো, ঠিক আছে। এবং যদি যারা মনে করছো স্যার আরেকটি আমি প্রশ্ন পড়তে পারবো, তাহলে এক্সট্রা একটি প্রশ্ন পড়তে পারো। সেটি হচ্ছে 6 নম্বরের প্রশ্নটি, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী। এই প্রশ্নটি পারলে তোমরা পড়ে নিও। তো মডেল 1 থেকে মোট 5টি প্রশ্ন আমি দিলাম, একদম বাছাই করা। কিন্তু তোমাদের দেখবে যেগুলো স্টার এবং VVI দিই, সেই প্রশ্নগুলো কিন্তু অন্যান্য জায়গায় সেই প্রশ্নগুলোই হয়তো তুলে ধরা হয়, সেখান থেকেই তোমরা ভাবো যে সেখানে কম হচ্ছে। কিন্তু আমি কিন্তু বেশি প্রশ্ন প্রথমে দিই, যারা বেশি পড়তে চায় তাদের জন্যও দিই, এবং যারা মনে করে না স্যার অতগুলো পারছি না, তার মধ্যে থেকে কিছু বেছে দিই। আমি দেখবে এমনিও আমি তোমাদের প্রশ্ন কম দিই। একটা মডেল থেকে আমি তোমাদের মাত্র 8টি মতো প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। তার মধ্যেও স্টার মার্ক এবং VVI করে আমি মাত্র 5টি প্রশ্ন তোমাদের বেছে দিচ্ছি, ঠিক আছে। এর থেকে কম আর কি বলবো বলো। 5টি প্রশ্ন তোমাদের মাত্র আমি মডেল 1 থেকে দিচ্ছি, যেখানে তুমি একটি 10 এবং একটি 15 কমন পেতে পারো, ঠিক আছে, সেরকম বলে দিচ্ছি। তো এই VVIগুলোই দেখবে, অন্যান্য জায়গায় তোমাদের কিন্তু থাকে, সেগুলো দেখো, অবশ্যই দেখতে পারো। সেখানে দেখে তোমরা উপকার পেলেই আমার হচ্ছে আসল উদ্দেশ্য আমার পূরণ হবে। কারণ তোমাদের যেন সাপ্লি 6 সেমিস্টারে না হয়, এই উদ্দেশ্য নিয়ে আমার কিন্তু বারবার করে তোমাদের সতর্ক করা, আর কিছুই উদ্দেশ্য নেই। তারপর দেখো 7 নম্বর প্রশ্নটি রয়েছে, মানবতাবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এখান থেকে 6টি প্রশ্ন রয়েছে, 6টি, 7টি রয়েছে, 6টি স্টার মার্ক রয়েছে। তার মধ্যে আমি তোমাদের বলছি 1 থেকে 4 এবং 6 নম্বরটা পড়ে যাও, দেখবে তোমরা কমন পেয়ে যাবে। বোঝা গেল? এরপর আমরা আসবো মডেল আমাদের 2-এ। মডেল 2 থেকে কী প্রশ্ন পড়বো? প্রথম প্রশ্নটি দেখো, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার দুটিই ভালো করে পড়বে। এই দুটি থেকে আশা করি তোমরা একটি প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। এবং তার সাথে যেটি VVI 4 নম্বর প্রশ্ন, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। 1, 2, 4 নম্বর এই 3টি প্রশ্ন ভালো করে করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তার সাথে 5 নম্বরের প্রশ্নটি, এখান থেকেও 4টি প্রশ্ন পড়ে যাবে, 1, 2, 4, 5, ঠিক আছে। 5 নম্বরে কী আছে? স্বাধীন ভারতে মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো, আর ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বুঝতে পারলাম? তাহলে 1, 2, 4, 5 4টি প্রশ্ন পড়বে, ঠিক আছে। এই 4টি প্রশ্ন এখান দিয়ে পড়ে যাও, এখান দিয়ে পড়ে গেলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, মডেল 2 থেকে 1, 2, 4, 5, ঠিক আছে। এবং মডেল 1 থেকে কী কী প্রশ্ন বললাম, 1 থেকে 4 আর 6 নম্বরের প্রশ্নটি, ঠিক আছে। মাত্র 5টি, এবং এখানে তোমার 3টি প্রশ্ন বললাম, 4টি, তাহলে 9টি প্রশ্ন পড়লে তোমরা 2টি 15 নম্বর, 2টি 10 নম্বর, 50 নম্বর কিন্তু কভার হয়ে যাবে। এবং যারা সবগুলোই পড়ে নিয়েছো তাদের তো খুবই ভালো কথা। যদি এক্সট্রা কয়েকটা প্রশ্ন একটি হয়তো ঘুরিয়ে দিতে পারে, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তোমাদের বলেছিলে যে স্যার আমাদের একদম বেছে দিন, আমি কিন্তু তোমাদের বেছে দিলাম। প্রশ্নগুলো পড়ো, এবং ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমাদের লাস্ট সেমিস্টার, তোমাদের একদম শেষ সেমিস্টার, তো তোমরা কবে থেকে PV স্টাডি ক্লাস জয়েন করেছো তোমরা সেগুলো জানাবে। আমি একটি ভিডিও করব তোমাদের
যে তোমাদের এই জার্নিটি কীরকম হলো, আমি সেই নিয়ে একটি ভিডিও করবো। তোমরা অবশ্যই প্রত্যেকে যারা যারা পিভি স্টাডি ক্লাস তোমরা উপকৃত হয়েছো বা তোমরা উপকৃত হওনি, তারাও তোমরা কমেন্টস করো, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি, কারণ বেশি সময় নেব না। তোমাদের সামনেই পরীক্ষা, তোমাদের যতটা পারো পড়ায় মনোযোগ দাও, এবং তোমাদের দেখবে আমি ছোটো প্রশ্নেরও কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, সেগুলো একটু ভালো করে ফলো করবে। আজকের মতো এইটুকুই।